গরু পাচার মামলায় ছাড়া পাওয়ার পর গত মঙ্গলবারে নিজের বাড়িতে ফিরে রীতিমতো কেঁদে ভাসিয়েছিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়। এদিন সকালে কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বীরভূমের বাঘ। পুজো দিয়েই কেষ্ট বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কঙ্কালীতলা, ফুল্লরা এবং তারাপীঠ পাথর চাপুরিতে টাকা দিয়েছিলেন। উন্নয়ন কিছুটা বাকি রয়েছে, দীপাবলির পর সেই কাজ আবার শুরু হয়ে যাবে। এদিকে আবার রবিবার শক্তিগড়ে দাঁড়িয়ে কলকাতা আসার পথে শান্ত ভোজন সারেন অনুব্রত। এবার খাবারের বিষয়ে চরম সতর্ক কেষ্ট। ল্যাংচা মিষ্টিতে দূরের কথা, উল্টে খেলেন শুধুমাত্র চিনি ছাড়া চা আর শশা দিয়ে মুড়ি। সন্ধ্যার ভোজন ছেড়ে রওনা দেন মহানগরীর উদ্দেশ্যে। জামিন পাওয়ার পর এই প্রথমবার কলকাতায় আসেন অনুব্রত। চিকিৎসার কারণেই তার কলকাতা যাত্রা। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন, সক্রিয়ভাবে ঠিক কবে রাজনীতিতে ফিরছেন অনুব্রত? মঙ্গলবার বাংলায় ফিরেও অনুব্রত বলেন, তিনি মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। দুজনের মধ্যে বৈঠক নিয়ে জল্পনাও ছিল তুঙ্গে। তবে মঙ্গলবার জেলায় গিয়েও কেষ্টর সঙ্গে দেখা করা বা তার কথা উল্লেখ করেননি দলের সুপ্রিমো। তাহলে কি দূরত্ব বেড়ে গেল? সেই প্রশ্নই উঠেছে। এদিন কলকাতা গিয়ে দলনেত্রীর সঙ্গে দেখা করার প্রশ্নে অনুব্রত জানান, তার পৈতৃক বাড়িতে দুর্গাপুজো আছে, তাই এবার কলকাতার চিকিৎসা করিয়েই বাড়ি ফিরে আসবেন তিনি। তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। অর্থাৎ এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হননি অনুব্রত মণ্ডল।